হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মনিকা ব্লগ। তো ফ্রেন্ড, সকাল সকাল দেখতেই পাচ্ছ ভালো ওয়েদার আছে। তো এটা হচ্ছে আমার পাপা। একটু আউ বলে হ্যালো করে দাও। হ্যালো হ্যালো। মশা কামড়ে দিয়েছে পাপাকে। দেন তারপর দেখতেই পাচ্ছ প্লাস্টিক ফোলাচ্ছে, মানে প্লাস্টিকটাকে বেলুন ভাবছে, বেলুন ভেবে ওটাকে ফু ফু করে ফোলাচ্ছে। কি দারুণ না লাগছে। এটা হচ্ছে আমার ছোট্ট ছোট্ট পাপা। পাপা পাপা দেন তারপর দেখতেই পাচ্ছ আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে ডাল বসিয়ে দিয়েছি, অলরেডি ডালটা হয়েই এসছে। তারপর আরও কিছু রান্না করব আজকে। তো এটা দেখতে পাচ্ছ ভোলা মাছ, এটা হচ্ছে আটট্যাংরা মাছ। ভোলা মাছ খেতে কে কে ভালোবাসে একটু কমেন্ট করে জানাও, আর আটট্যাংরা মাছ খেতে কে কে ভালোবাসে একটু কমেন্ট করে জানাও। দেন তারপর দেখতেই পাচ্ছ বাইরের ওয়েদারটা অনেক সুন্দর, সবুজ চারিদিকে। আর আমাদের এখানে না প্রচুর গাছপালা আছে। আর এটা হচ্ছে আমার শাশুড়ি মা, মানে মা, আর আমার ছেলের সাথে খেলা করছে। দুজনে অনেক কথা বলছে, গল্প করছে, ওই দুজনে খেলা করছে। আর আজকে বাইরের ওয়েদারটা অন্য দিনের তুলনায় অনেকটা বেটারই আছে। তো তারপরে দিন দেখতে পাচ্ছ আমি এখানে কুমড়ো ফুলের বড়া করতে চলে এসেছি। মানে কুমড়ো ফুল আমাদের পাশে গাছে হয়েছিল, মানে আমাদেরই। ওটাকে পেঁয়াজ দিয়ে, বেসন দিয়ে, নুন হলুদ দিয়ে সামান্য, মানে যতটা পরিমাণ লাগে সেই দিয়ে বেসনের বড়াটা, মানে কুমড়ো ফুল দিয়ে বড়াটা করা হচ্ছে। দেন দেখতে পাচ্ছ মানে বেশি নেই, সামান্য পরিমাণে কুমড়ো ফুলটা তুলেছিল, সেটাকে ছোট ছোট করে কুচি কুচি করে কাটা হয়েছিল। তো ওটাকে দিয়ে একটুখানি অল্প করে হচ্ছে, খাওয়ার ইচ্ছা হয়েছে। তারপরে আমি দেখতেই পাচ্ছ মাছ ভাজা করতে, এটা হচ্ছে ভোলা মাছ ভাজা। ভোলা মাছটা হচ্ছে অ্যাকচুয়ালি মাছের ঝাল হবে। তো ভোলা মাছ অনেকেই খেতে ভালোবাসে, অনেকে দেখি আবার পছন্দ করে না, যে যেরকম মাইন্ডে নিয়ে দেবে। মাছগুলো ভাজা সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে। দিন এবার মাছের ঝালটা রেডি করব। মাছের ঝালটা রেডি করার জন্য পেঁয়াজ টমেটো যা যা কাটার আমি কেটে নিয়ে আগে থেকে রেখে দিয়েছি। তো কি মাছ একটু কমেন্ট করবে, খেতে তোমরা ভালোবাসো। তারপরে দিন আমি দেখতে পাচ্ছ পেঁয়াজটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে এটা মাছের ঝাল হবে। অনেকে বলে না যে আমার মাছের ঝাল খেতে ভালো লাগে না, মাছ ভাজা খেতে ভালো লাগে। যার যেরকম পছন্দ সেই অনুযায়ী খায়, কিন্তু আমি মাছগুলো একসাথেই করব। তারপরেই দেখতে পাচ্ছি আমার মশলা কষা হয়ে গেছে। এর মধ্যে মাছগুলো একে একে দিয়ে আমার মাছের ঝালটা রেডি করে নেব। তোমরা অনেকেই কমেন্ট করবে যে একসাথে মাছ কেন রান্না করছে। আমার একসাথেই করব, মানে টাইম হয়ে ওঠেনি, তো একসাথেই করে দেবো। যে যেটা মাছ খাবে সেরকম অনুযায়ী মাছটাকে দিয়ে দেবো। আর বলতে পারো যে এতগুলো মাছ কে খাবে, এতগুলো মাছ মানে আমরা বাড়িতে 3 জন মেম্বার আছি, 3 জনেই খাবো, ঠিক আছে, অন্য কেউ খাবে না। তো এতগুলো মাছ খেয়ে নিতে পারবো, অসুবিধা হয় না। দুটো দুটো করে যদি সবাই খায় খেয়ে নিতে পারবে। ভাবতে পারো আমাদের বাড়িতে অনেক মেম্বার আছে, কিন্তু আমাদের বাড়িতে অত মেম্বার নেই, 3 জন মেম্বার, ঠিক আছে। দেন মাছের ঝালটা আমার হয়েই এসছে কমপ্লিট। একটু ফুটে গেলে হালকা করে নামিয়ে নেব। মেয়েদের যেরকম পরিস্থিতি হয় সেই বুঝে চলতে হয়, বুঝেছো। সব সময় তো একই চলে না, মানে বাপের বাড়ি যেরকম, আমরা যেরকম মেয়েরা অনেক আদরে থাকি, কিন্তু শ্বশুরবাড়িতে এসে সেটা তো হয় না, যতটা পাই ততটাই। তো দিন দেখতে পাচ্ছ যে দুপুরের লাঞ্চ হচ্ছে মাছের ঝাল, বড়া আর ডাল। থ্যাংক ইউ সো মাচ।